আল্লাহ রাসূল বলেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, তোমরা যেমন ছোট্ট ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে ছোট্ট থেকে বড় বানাও, আমি রব্বুল আলামিন তোমাদের ছোট্ট দানগুলোকে লালন পালন করে উহুদ পরিমাণ বড় বানায়া তোমাদের আমল নামায় দিয়া দে। দান করলেন, এখন আপনার কাছে টাকা পয়সা আছে, সম্পদ বেশি হয়ে গেছে, আপনি 10,000 দান করে দিলেন, কিন্তু এমন সময় আসলো 10,000 পারলেন না, 10 টাকা তো পারবেন না। 100 দিচ্ছেন নিয়মিত ধারাবাহিকভাবে আল্লাহর রাস্তায় 100 করে দান করতেছেন, একটু সময় খারাপ যাচ্ছে, 5 টাকা দান করেন। তবে দান করার এই ধারাবাহিকতা মুত্তাকি যারা, ওদের একটা গুণ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, দানের ফজিলত কেমন হবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। দান করার বদৌলতে আল্লাহ যদি বান্দার উপরে রাগান্বিত হয়, দান করার বদৌলতে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাসূল বলেন, as-sadaqatu tudfi'u ghadabar rabbi wa tadfa'u mitatas su'। দান করলে দুইটা ফায়দার কথা নবীজি হাদিসের ভিতরে বলছেন। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, 1 নম্বর ফজিলত, আল্লাহ পাকের রাগকে দানের মাধ্যমে নিভায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। 2 নম্বরে অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দানের এই ধারাবাহিকতা রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিসকে আমার আল্লাহ গ্রহণ করে, কবুল করে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়ারবিস সাদাকা, দান করলে সম্পদ আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বাড়ায় কে? বলেন কে? দান করলে সম্পদ বাড়ায় কে? শুধু তা নাই, পরের শব্দটা নবীজি কি বললেন খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, তোমরা যেমন ছোট্ট ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে ছোট্ট থেকে বড় বানাও, আমি রব্বুল আলামিন তোমাদের ছোট্ট দানগুলোকে লালন পালন করে উহুদ পরিমাণ বড় বানায়া তোমাদের আমল নামায় দিয়া দে। সুবহানাল্লাহ। আমরা গরু ছাগল ছোট থেকে লালন পালন করে এরপরে বড় বানাই, ঠিক না? আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই ছোট্ট দানটা এরকম ভাবে লালন পালন করে উহুদ পাহাড় পর্যন্ত বানায় দেয়, বড় বানায়া বান্দার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এত নেক আমল তো আমি করি নাই, পাহাড় পরিমাণ নেক আমল আমার আমল নামায় কেমনে আসলো? আর এক বান্দার নেক আমল হয়তো ভুল করে তোমার ফেরেশতারা আমার আমল নামায় দিয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে, আমার ফেরেশতারা ভুল করতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি ছোট্ট দান করেছো, ছোট্ট আমল করেছো, আমি রব্বুল আলামিন ওই ছোট্ট আমলটা ছোট্ট রাখি নাই। আমি রব্বুল আলামিন তোমার ওই ছোট্ট দানটারে লালন পালন করে বড় বানায়া পাহাড় পরিমাণ নেক আমল বানায়া তোমার আমল নামায় উঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা,
যারা আল্লাহর রাস্তায় সম্পদ দান করে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটা দানার মতো। ওই দানাটা জমিনের ভিতরে গেড়ে দেওয়ার ফলে দানার থেকে 7টা শীষ গজায়। কয়টা বলেন? কয়টা? 7টা। কয়টা? 7টা। প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে দানা, তাহলে কয়টা হয়? 700। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা অল্প পরিমাণ সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে, সেটা খুব ছোট হলেও আমি রব্বুল আলামিন প্রথম স্টেপে 7 গুণ বাড়াই, পরের স্টেপে আমি রব্বুল আলামিন 100টা বাড়ায়া বান্দার আমলনামার ভিতরে 700 গুণ বাড়ায়া নেকি লিখে দে। শুধু তা নাই, পরের কথাটা আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, 700 গুণ শুধু বাড়াই না, আমি আল্লাহ ইচ্ছা করলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এর থেকেও বেশি দান করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? সুখে দুঃখে বেশি আছে বেশি দান করব, কম আছে কম দান করব, তবে ধারাবাহিকতা রাখবো। আল্লাহ তৌফিক দান করুন।